একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু হতে তিনটি বাহুর উপর অঙ্কিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো মনে করি একটা সমবাহু ত্রিভুজ, মানে যে বাহুটা তিনটা বাহু সমান, এটা হচ্ছে ABC একটি সমবাহু ত্রিভুজ। এবং সমবাহু ত্রিভুজটার আমরা যদি এটা থেকে এই বাহুর উপর একটা আমরা কি আঁকি, লম্ব আঁকি, বা এই কোণটাকে এটা থেকে এই বিন্দু থেকে যদি আমরা তার বিপরীত বাহুর উপর একটা লম্ব আঁকি, এবং সি বাহু থেকে যদি তার বিপরীত বাহুর উপর একটা লম্ব আমরা টানি, তাহলে এই লম্বটা যেটা টানছি এটার নাম হচ্ছে AD, এটার নাম হচ্ছে CF, আর এটার নাম হচ্ছে BE। আর যেই কেন্দ্র থেকে এগুলোর উপর লম্ব আঁকছি ওই কেন্দ্রটার নাম হচ্ছে O। এখন দেখো আমাদের ত্রিভুজ হয়েছে তিনটা। ত্রিভুজ হয়েছে কয়টা? তিনটা। সমবাহু ত্রিভুজটা একটা হচ্ছে AOC, এইটা একটা ত্রিভুজ। আবার BOC, এই নিচেরটা একটা ত্রিভুজ। আবার BOA, এইটা একটা ত্রিভুজ। এবং প্রত্যেকটা ত্রিভুজের উপর দেখো তিনটি বাহুর উপর অঙ্কিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এই যে ও থেকে বলতেছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু, এই যে অভ্যন্তরস্থ বিন্দু হচ্ছে ও হতে তিনটি বাহুর উপর অঙ্কিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এই বাহুটা, এই যে ও থেকে এই BC বাহুর উপর অঙ্কিত বাহু হচ্ছে 6 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 7 সেন্টিমিটার, আর এই যে এটা হচ্ছে 8। ঠিক আছে, এই যে 6, 7, 8 সেন্টিমিটার। প্রিয় বন্ধুরা, এখন বলতেছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে এ দ্বারা প্রকাশ করা হয়। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। তো এই যে এর মানটা বের করতে বলছে। সমবাহু ত্রিভুজের আমরা জানি প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। তাই এর মানটা বের করতে বলছে। তো আসো, এই যে তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a²। এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4a², মানে এক বাহুর উপর স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, ক্ষেত্রফল। আচ্ছা প্রিয় বন্ধুরা, এখন দেখো তো এখন এই যে টোটাল ABC এই সমবাহু ত্রিভুজটা তিনটা ত্রিভুজের সমন্বয়ে গঠিত। একটা ত্রিভুজ হচ্ছে এই যে আমি আবার বলতেছি, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এখন এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আলাদা আলাদা বের করে যোগ করি তাহলেই তো এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। তো তিনটা ত্রিভুজের উচ্চতা দেয়া আছে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই সূত্র দিয়ে আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, তাহলে আমরা একটু এই কথাটা বাংলা একটু কথা লিখে নিই যে মনে করি ABC একটি সমবাহু ত্রিভুজ, যা আঁকছি চিত্রটা এই জায়গায় আমরা লিখব যে মনে করি ABC একটি সমবাহু ত্রিভুজ। ABC একটি সমবাহু ত্রিভুজ এবং এর অভ্যন্তরস্থ একটি বিন্দু হচ্ছে O। প্রশ্ন দেখে দেখে কেন লিখব? ত্রিভুজটির অভ্যন্তরস্থ একটি বিন্দু, তো একটা বিন্দু হচ্ছে আমরা ধরছি O। হ্যাঁ, O একটি অভ্যন্তরস্থ বিন্দু, O একটি অভ্যন্তরস্থ বিন্দু এবং O থেকে তিনটি বাহুর উপর যথাক্রমে তিনটি বাহুর দৈর্ঘ্য, এবং O থেকে তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে OD = 6। OD = কত? 6 সেন্টিমিটার। তারপরে হচ্ছে OE = 7 সেন্টিমিটার এবং OF = 8 সেন্টিমিটার। প্রিয় বন্ধুরা, এই তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা লিখলাম। এখন আমাদের এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। আমাদের এখন টার্গেট হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাইছে। তো ক্ষেত্রফল জানতে হলে তো আমাদের এক বাহুর মান জানতে হবে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে এর মানটা বের করা, প্রথম টার্গেট। প্রশ্ন দুইটা
যে আর বাহুর দৈর্ঘ্য মানে এর মান কত আর ক্ষেত্রফল কত, বাহুর দৈর্ঘ্য জানতে পারলেই আমরা ক্ষেত্রফল এর মান বসাই দিলেই চলে আসবে। তো এখন আসো, তো তিনটা ত্রিভুজ আছে আমাদের, একটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ BOC, এর ক্ষেত্রফল বের করব। আবার ত্রিভুজ COA এর ক্ষেত্রফল বের করব। আবার ত্রিভুজ BOA এইটার ক্ষেত্রফল বের করব। চলো তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ ABC ক্ষেত্রফল, ABC ক্ষেত্রফল সমান সমান তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ BOC ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ COA এর ক্ষেত্র প্লাস ত্রিভুজ BOA এর ক্ষেত্রফল, BOA এর ক্ষেত্রফল মানে ABC টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তো এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে এইটার ক্ষেত্রফল বের করব, এটার ক্ষেত্রফল বের করব, এটার ক্ষেত্রফল। তাহলে লিখতে পারি অতএব ত্রিভুজ BOC এর ক্ষেত্রফল 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এর ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি, ভূমি সব ত্রিভুজের ভূমি A, তিনটা বাহুর মানই কত A, তো এই যে BOC এটার ক্ষেত্রে এটা ভূমি কত A আর উচ্চতা হচ্ছে OD, তো আমরা লিখতে পারি ভূমি কত BC, তো BC, তো একবার BC না লিখে আমরা A লিখে ফেলি, A ইন্টু উচ্চতা হচ্ছে কি OD মানে 6, তাহলে আমরা লিখতে পারি এত বর্গ সেন্টিমিটার, তাহলে আমরা এই 2A এটাকে কাটলে 3 হয়, 3A বর্গ সেন্টিমিটার গেল 1 নাম্বার, ঠিক আছে, এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার ত্রিভুজ COA মানে এই ত্রিভুজটা, তাহলে ত্রিভুজ COA এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি হচ্ছে A, এই যে এই ত্রিভুজের ভূমি A গুণ উচ্চতা কত 7, উচ্চতা কত 7 বর্গ সেন্টিমিটার। প্রিয় বন্ধুরা তাহলে আমরা এটাকে লিখতে পারি 7A, এটা গুণ করলে কত হয় 7A/2 বর্গ সেন্টিমিটার। চলো 3 নাম্বারটা বের করি। 3 নাম্বারটা বলতেছে কোন ত্রিভুজ এটা BOA, এই ত্রিভুজটা, যে ত্রিভুজ BOA এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি হচ্ছে A, উচ্চতা হচ্ছে 8 OF 8, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি বর্গ সেন্টিমিটার। তো এটা কাটলে হয় 4 বা 4A বর্গ সেন্টিমিটার। তো এখন আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে এই তিনটার যোগফল সমান হচ্ছে এটা, এই তিনটার যোগফল সমান কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো ABC এর ক্ষেত্রফল কত √3/4A², তাহলে এই কথাটা আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, প্রশ্ন মতে না, অতএব যে আমরা লিখতে পারি একই লিখতে পারি প্রশ্ন মতে বা সুতরাং লিখতে পারি, সুতরাং এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান এটা, হ্যাঁ জানি, তাহলে আমরা কি লিখতে পারি যে এই সবগুলোর যোগফল যে √3/4A² = এই তিনটার যোগফল, এই তিনটা কি আছে 3A প্লাস এটা পাইছি 7A/2 প্লাস এটা পাইছি আমরা 4A। তো এখন এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করব, ঠিক আছে, এই পাশে আমাদের আছে √3/4A², তো এটা 2 হয় লসাগু, এটা দিয়ে এটাকে ভাগ করলে 2, তাহলে 6A প্লাস 7A প্লাস এটা হচ্ছে কি 4A ছিল আমাদের, তো এটা নিচে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে কত হয় 2 হয়, 2 দিয়ে 4কে গুণ করলে 8 হয় 8A। তো এখন আসো বা আমরা হ্যাঁ একটু আবার করি, হ্যাঁ, যে √3A²/4 = এই সবগুলো যোগ করলে কত হয়, হ্যাঁ, তো 7 আর 8 15, 15 আর 6 21, তাহলে আমরা লিখতে পারি 21A/2, ঠিক আছে। এবার উভয় পাশে আমরা 4 দ্বারা গুণ করলে বা এই পাশের 4টা ওই পাশে গেলে কি উপরে চলে যায় না, হ্যাঁ, এই পাশের 4 নিচে আছে, ওই পাশে গেলে কি হয় উপরেরটার সাথে গুণ হবে, হ্যাঁ,
বা আমরা 4 দ্বারা গুণ করতে পারি। গুণ করলে উভয় পাশে যদি আমরা 4 গুণ করি তাহলে 4 গুণ √3/4a² ইজ ইকুয়াল টু 4 গুণ 21a/2। এটা কাটলে হয় 2, এটা কাটা, তাহলে হইতেছে কত? তো আমরা কি করছি, 4 দ্বারা গুণ করে উভয় পাশে, ঠিক আছে। এবার আসো, তাহলে আমরা পাইতেছি কি, বা √3a² ইজ ইকুয়াল টু 21 দুগুণে কত, 42a। 21 দুগুণে হচ্ছে আমাদের কি লিখতে পারি, 42a। তো এখন সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি। এক পাশে নিয়ে আসলে দাঁড়াচ্ছে কি, এক পাশে নিয়ে আসলে আমাদের থাকতেছে √3a² মাইনাস 42a ইজ ইকুয়াল টু 0। তো এখন আমরা এই জায়গা থেকে কি নিতে পারি, a কমন নিয়ে নিতে পারি। a যদি আমরা কমন নেই প্রিয় বন্ধুরা, তারপরে আমরা এদিকে করতেছি অঙ্কটা, দেখো জায়গা হচ্ছে না যেহেতু বোর্ডে। তো এই পাশটা তোমরা উঠাইয়ে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও। আমরা এই পাশটা আবার এরপর থেকে এদিকে করব অঙ্কটা। ঠিক আছে, এখন দেখো আমরা কি পাইছি, যে এই দুই জায়গায় এ আছে। তো এই লাইনটা আমি আরেকবার লিখলাম উপরে প্রয়োজনে, যে আছে কি √3a² মাইনাস 42a ইজ ইকুয়াল টু 0। দুই জায়গায় এ আছে, এ কমন নিলাম, এটা থাকতেছে √3a মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। এই পাশে গুণাকার আছে, ওই পাশে ভাগাকারে যাবে, শূন্যকে যা দিয়ে ভাগ করো শূন্যই হয়। তাহলে তারপরের লাইনটা আমরা লিখতে পারি √3a মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই পাশের 42 ওই পাশে গেলে প্লাসের হয়, বা √3a ইজ ইকুয়াল টু 42। এবার এটা ওই পাশে গেলে কি √3 হয়, বা a ইজ ইকুয়াল টু √3 এই পাশে গুণাকারে আছে, ওই পাশে গেলে ভাগাকারে হয়, 42/√3। প্রিয় বন্ধুরা, এখন দেখো 42/√3কে ভাগ করলে কত আসে, এর মান 42কে √3 দ্বারা ভাগ করো, তো 42 ভাগ কত, √3, 24.25। এটার মান কত আসে, যে 24.25 এর মান। ওই যে প্রশ্ন করছিল এক বাহুর দৈর্ঘ্য কত, এটাই একটা এক বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এত, অতএব ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এটি কি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। তো ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি ছিল, √3/4a², জাস্ট এর মানটাই জায়গায় বসাই দিব। অতএব ক্ষেত্রফল কি √3/4a²। তো মান বসাও, √3/4 এর মান কত পাইছো, 24.25। তো এটার উপর স্কোয়ার দাও, দিলেই হয়ে যায়। তো আমরা অঙ্কটা ক্যালকুলেটর করে নেই, √3 ইন্টু 24.25 স্কোয়ার ভাগ 4, 254.6, 254.6 বর্গ সেন্টিমিটার প্রায়। এই জায়গায় সেন্টিমিটার একক দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে নির্ণয় বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল হচ্ছে এটা। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কৃতজ্ঞতা স্বরূপ। দ্যাটস ফর টুডে। আল্লাহ হাফিজ।